মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরের দিনই অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে তৃণমূল রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় আপত্তি তুলে আদালতে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় অব্যবস্থার অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের শীর্ষ আদালতে 101 পাতার পিটিশন দাখিল। হোয়াটসঅ্যাপ মেসেজে কিভাবে সরকারি নির্দেশ জানতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন তৃণমূল কংগ্রেসের। আপনারা জানেন যে গতকালই গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এসআইআর এর হেনস্থা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজই এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে। সরাসরি সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সত্য, গতকালই আমরা দেখেছিলাম যে গঙ্গাসাগর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এসআইআর নিয়ে যেভাবে হেনস্থা হতে হচ্ছে তা নিয়ে সুপ্রিম কোর্টে পদক্ষেপ করবেন তারা, এবং সেই মতো আজকে তৃণমূল তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। কি খবর পাচ্ছ? দেখো, এসআইআর এর হেনস্থা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, এবং শুধু তাই নয়, গতকালই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের যে সভা সেখান থেকে কিন্তু তিনি বলা যেতে পারে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হলো প্রয়োজনে আইনের পথে তিনি সাধারণ নাগরিক হিসেবে এই এসআইআর যে সমস্ত মানুষ হেনস্থার শিকার হয়েছেন তাদের হয়ে তিনি প্রয়োজনে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই বলা যেতে পারে আজকে তৃণমূল কংগ্রেসের তরফে মামলা দায়ের করা হলো, এবং সেখানে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে। বেশ কিছু বিষয় 101 পাতার যে পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করেছে তৃণমূল কংগ্রেস, তাতে উল্লেখ করা হয়েছে যে এসআইআর এর যে পদ্ধতিগত বিষয় রয়েছে সেই পদ্ধতিগত বিষয়ের বেশ কিছু জটিলতা রয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশ না থাকলেও সিইও দফতরের শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সমস্ত অর্ডার দেওয়া হচ্ছে সেগুলো কার্যকর করার ক্ষেত্রে কতটা তার বৈধতা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তারা চাইছে যে এটা দ্রুত শুনানি যাতে ব্যবস্থা করা হয়। তার কারণ তুমি জানো যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুধু এ রাজ্য নয়, বিভিন্ন রাজ্যের এসআইআর সংক্রান্ত যে সমস্ত মামলার শুনানি রয়েছে, এবার সুপ্রিম কোর্ট সেটা নির্ধারণ করবে যে এই সমস্ত মামলাগুলো তারা একসঙ্গে শুনবে নাকি তৃণমূল কংগ্রেসের তরফে এই যে 101 পাতার যে পিটিশন দাখিল করা হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সেইখানে সেটা আলাদাভাবে শোনা হবে। তবে দ্রুততার সাথে যাতে এই শুনানি আবেদন গ্রহণ করা হয়, শুনানি কার্যকর করা হয় সেই আবেদন কিন্তু জানানো হয়েছে, এবং সেই পিটিশনে আরো উল্লেখ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফে যে বিভিন্ন সময়ে এসআইআর প্রক্রিয়া যখন চলেছে তখন দেখা গিয়েছে যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা এসআইআর এর আতঙ্কে অনেকে আত্মঘাতী হয়েছেন। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে বৈধ নাগরিক যারা রয়েছে, যোগ্য ভোটার যারা রয়েছেন, সেই যোগ্য ভোটাররা তারা কোথাও গিয়ে তাদের নাম ভোটার তালিকায়, খসড়া ভোটার তালিকায় থেকে বাদ দেওয়া হয়েছে। 58 লক্ষ নাম ইতিমধ্যেই এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, এবং যে পদ্ধতি, যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে এসআইআর এর, সেটা কোথাও গিয়ে একটা একেবারেই অপরিকল্পিত, এমনটা কিন্তু এর আগেও চিঠি দিয়ে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। এবার সরাসরি দেশের শীর্ষ আদালতে এই এসআইআর এর হেনস্থা, যেভাবে সাধারণ মানুষ হেনস্থার মুখে পড়ছেন, বৈধ নাগরিক তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, এবং শুনানিতে বয়স্ক যারা নাগরিক, প্রবীণ নাগরিক, তারা গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ছেন। অর্থাৎ এই যে একটা অনিয়ম তৈরি হচ্ছে, অচলাবস্থা তৈরি হচ্ছে বলে এর আগেও তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল। এবার সরাসরি দেশের শীর্ষ আদালতে এই এসআইআর এর হেনস্থার বিষয়ে মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। অর্থাৎ গতকালই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন দেশের শীর্ষ আদালতে যাবেন বলে, এবং সেই মতোই আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে হেনস্থা হতে হচ্ছে প্রবীণদেরকে, এবং সেই নিয়ে তৃণমূলের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে।
আপনাকে জানিয়ে রাখবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, এবং সেক্ষেত্রে শীর্ষ আদালতে আজ 101 পাতার পিটিশন দাখিল করা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গঙ্গাসাগর থেকে ফেরার পথে তিনি বলেছেন যে এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন, এমনটাই কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন তিনি এই প্রসঙ্গে শুনবো। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আপনারা শুনলেন যে গতকাল গঙ্গাসাগর থেকে এই বার্তাই তিনি দিয়েছিলেন যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর থেকে ফেরার পথে তিনি বলেছেন যে ভুলভাল কাজ করছে কমিশন। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। ভুলভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব একটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবরই বলে এসেছেন যে এসআইআর এর এই যে কাজ তা একেবারেই অপরিকল্পিত। আজকে গঙ্গাসাগর থেকে ফেরার পথে তিনি ফের সেই একই কথা বলেছেন যে এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন। খুব স্বাভাবিক। দেখো, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছিলেন যে এই যে এসআইআর এর প্রক্রিয়া, যেটা 2 বছরের কাজ, সেটা 2 মাস সময়কালের মধ্যে করতে বলা হয়েছে। শুধু তাই নয়, এটাকে ঘিরে যে একটা জটিলতা তৈরি হয়েছে সেটা কিন্তু একেবারে চাক্ষুষ রাজ্যের যে সমস্ত নাগরিকরা রয়েছেন, যারা বৈধ ভোটার রয়েছেন, তারা সেটা কিন্তু এই মুহূর্তে উপলব্ধি করতে পারছেন। আর সেই কারণেই আবারও তিনি জানাচ্ছেন এই যে এসআইআর এর প্রক্রিয়া, সেটা কোথাও গিয়ে একেবারে অগণতান্ত্রিক, অনৈতিক এবং অসাংবিধানিক। সংবিধানের যে নিয়ম বা নীতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কোথাও গিয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করছে। শুধু তাই নয়, এই যে বয়স্ক নাগরিক যারা রয়েছেন তাদেরকে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে, তাদের শুনানিতে যেতে হচ্ছে। শুধু তাই নয়, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে। ফলে এই যে বিভিন্ন জায়গায় পদ্ধতিগত বিষয়ে যে সমস্ত ত্রুটি রয়েছে, সেই ত্রুটি এর আগেও তিনি কমিশনকে জানিয়েছিলেন যে এই ত্রুটি ইতিমধ্যেই যাতে সেগুলো অবিলম্বে যাতে সেগুলো সংশোধন করে একটা সংশোধনী নিয়ে আসে নির্বাচন কমিশন। কিন্তু তার সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনো রকম ইতিবাচক পদক্ষেপ দেখতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবং আজকে যে সুপ্রিম কোর্টে যে এসআইআর এর হেনস্থার বিষয়ে যে মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে, এই 101 পাতার যে পিটিশন, সেখানেও কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার মনে করিয়ে দিয়েছেন, এবং গতকাল তিনি যেটা কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন গঙ্গাসাগরের সভা থেকে, সেখানে তিনি বলেছিলেন যে প্রয়োজনে আইনের পথে তিনি যাবেন, এবং শুধু তিনি নিজে সেখানে সাধারণ নাগরিক হিসেবে এই যে রাজ্যের বিভিন্ন মানুষের যে হেনস্থার শিকার হচ্ছেন, যে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে, এই গোটা বিষয়ে তিনি নিজে প্রয়োজনে সওয়াল করবেন বা তিনি নিজে সেই শুনানিতে থাকবেন। অর্থাৎ এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং যথেষ্ট এই বিষয়টিকে তারা মনে করছে যে একেবারে সাধারণ মানুষের যেখানে হেনস্থার শিকার হচ্ছে, তারা যেখানে অনেকেই এই এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন, রাজ্যের বহু মানুষ প্রাণ গিয়েছে, এই গোটা বিষয়টিকে কিন্তু কোনোভাবেই তারা হালকাভাবে নিতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে সেটা দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে, এবং এই দ্রুত শুনানির মারফত যাতে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করে, যেভাবে এই এসআইআর এর কাজ চলছে, সেই কারণেই কিন্তু এই মামলা দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। সত্য, তুমি ওদের সঙ্গে থাকো।
আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই যে এসআইআর এর বিরোধিতা এসআইআর বিরোধিতা নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে অগণতান্ত্রিক, অনৈতিক, অসাংবিধানিক কাজ করছে নির্বাচন কমিশন। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনারা প্রথম থেকেই বারবার বলে এসেছেন যে এই যে এসআইআর এর প্রক্রিয়া তা একেবারেই অপরিকল্পিতভাবে করা হচ্ছে এবং এই সাম্প্রতিক সময়ে শুনানি পর্ব নিয়েও যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মানুষজনকে, ঠিক এই নিয়ে কি বলবেন? এটা তো এই অসভ্য প্র্যাকটিস প্রত্যেক মানুষ নিজে উপলব্ধি করছেন। আপনি সমাজ মাধ্যমের পাতায় চোখ বোলালে পাবেন হাজার হাজার মানুষ তাদের যন্ত্রণার অভিজ্ঞতা শেয়ার করছেন যে এসআইআর এর নাম করে কি ভয়ঙ্কর ভাবে হয়রানি করা হচ্ছে তাদের। গত পরশুদিন জয়নগরের ঘটনা আমাদের চোখের সামনে ভাসছে। হসপিটালে ভর্তি, নাকে অক্সিজেনের নল লাগানো, হাতে স্যালাইনের চ্যানেল, সেই অবস্থায় বাধ্য করা হয়েছে হিয়ারিং এ হাজির হতে এবং সেই হিয়ারিং এ উপস্থিত হওয়ার পর তার মৃত্যু হচ্ছে। কি চায় বিজেপি? কত মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতা দখলের স্বপ্ন এদের শেষ হবে? 2021 করোনার মধ্যে ভোট করেছিল সাধারণ মানুষের লাইনে নাম করে 1,36,00,000 অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই। হোয়াটসঅ্যাপে মেসেজ কমিউনিকেট করে বলা হচ্ছে এইভাবে মানুষের নাম বাদ দিতে হবে। কেন? অফিসিয়াল গভর্নমেন্টের মেমো থাকবে না, অফিসিয়াল নোটিফিকেশন। মানুষ সেই প্রশ্ন তুলছে কোন অছিলায় মানুষকে বাদ দেওয়া যায়, সেটা হচ্ছে এখন নির্বাচন কমিশনের মূল কাজ। এবং বেছে বেছে সংখ্যালঘু এলাকায়, খুবই পিছিয়ে পড়া মানুষ যেখানে, সেই সব অঞ্চলে মহিলাদের নাম বেশি করে বাদ দেওয়া। অর্থাৎ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মায়েরা ভোট দেন, বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া। এমনকি বাংলার বিশিষ্ট মানুষ জয় গোস্বামী, কবি বাংলার নয় দেশের গর্ব, 2002 সালকে বেঞ্চমার্ক করা হয়েছে। অরূপবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, তৃণমূল মুখপাত্র। তবে যে কথা বারবারই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যেভাবে এই এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে অগণতান্ত্রিক, অনৈতিক, অসাংবিধানিক কাজ করছে কমিশন, এবং বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ করিয়েছে এবং এসআইআর নিয়েই নির্বাচন কমিশনকেই তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের তরফ থেকে সুপ্রিম কোর্টেও এই নিয়ে মামলা করা হয়েছে এবং যেখানে এই এসআইআর হেনস্থা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এবং সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নির্বাচন কমিশন যে কাজ করছে তা একেবারেই অগণতান্ত্রিক, অনৈতিক এবং অসাংবিধানিক, এবং সেই কারণেই কি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছে এই মুহূর্তে তৃণমূল এই এসআইআর প্রক্রিয়ার জন্য? সত্য, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, দেখো, এসআইআর এর এই হেনস্থার বিষয়টাকে সামনে রেখেই মামলা যেটা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস, তাতে কিন্তু বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছে এই পিটিশনে, যে 101 পাতার পিটিশন, সেখানে কিন্তু এই সাধারণ মানুষের হেনস্থার বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে একটা আতঙ্কের পরিবেশ যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই আতঙ্কের পরিবেশ এবং এই আতঙ্ককে ঘিরে যেভাবে আত্মঘাতী হচ্ছেন সাধারণ মানুষ, যারা ভোটার রয়েছেন, তাদের ভোটার তালিকায় নাম না থাকা কোথাও গিয়ে তাদের কাছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এবং শুনানিতে যাওয়ার আগেও কোথাও গিয়ে তাদের মধ্যে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে যে তারা বৈধ নাগরিক কিনা সেটা তাদেরকে আবারও নতুন করে প্রমাণ দিতে হবে। এই গোটা বিষয়টাকেই কিন্তু এই মামলার বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, যেটা দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের শুনানিতে রাখা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন ইতিমধ্যেই যে বিজ্ঞপ্তি, যে নির্দেশ দিয়েছে,
যাতে তাতে 85 বা তার ঊর্ধ্বের যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের যাদের শুনানিতে ডাকা হয়েছে তারা যদি মনে করেন তারা বাড়িতে তাদের আবেদন করলে তাদের বাড়িতে শুনানি হবে। কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশ বা বিজ্ঞপ্তি কতটা একেবারে নিচের স্তর অবধি পৌঁছচ্ছে সেই নির্দেশ, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তৃণমূল কংগ্রেস সেই প্রশ্ন তুলছে। তারা বলছে নির্বাচন কমিশন যদি এই নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি করে থাকে তাহলে একেবারে গ্রাসরুট লেভেলে একেবারে নিচের স্তরে যে বিএলওরা কাজ করছেন তাদের কাছে কি সেই মেসেজ পৌঁছচ্ছে না বা নির্দেশ পৌঁছচ্ছে না, তাহলে পরে এই বয়স্ক যে সমস্ত মানুষ, অসুস্থ মানুষ যাদের, সেই বিষয়েও কিন্তু নির্বাচন কমিশন এর আগেও বিজ্ঞপ্তি জারি করেছিল যারা অসুস্থ তারা যদি আবেদন করেন তাদের শুনানি বাড়িতে করা হবে, তাহলে তাদেরকেও কিন্তু শুনানিতে দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি এটাও কমিশনের তরফে নির্দেশ জারি করা হয়েছিল যদি এই ধরনের কোনো ঘটনা প্রকাশ্যে আসে তাহলে সংশ্লিষ্ট যিনি বিএলও রয়েছেন তাকে প্রয়োজনে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কিন্তু একাধিক জায়গায় বিশেষত জেলাতে বা শহর কলকাতার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শুনানি কেন্দ্রে বয়স্ক মানুষদের উপস্থিতি এবং সেখানে তারা অসুস্থ অবস্থাতেও যাচ্ছেন। ফলে এই গোটা বিষয়ে যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে সেটা নিয়েই কার্যত গতকাল যে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এসআইআর এর হেনস্থা নিয়ে যে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু আগে থেকেই তারা পরিকল্পনা করছিলেন যে আইনের পথে যাবেন। ফলে সেই আইনের পথে সুপ্রিম কোর্ট এবার কি নির্দেশ দেন সেই দিকেই তাকিয়ে থাকবে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, যেখানে এসআইআর নিয়েই ফের নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ অগণতান্ত্রিক, অনৈতিক, অসাংবিধানিকভাবে কাজ করছে, ভুলভাল কাজ করছে কমিশন এবং বিজেপির আইটি সেল দিয়ে একটি অ্যাপ তৈরি করিয়েছে এবং যেভাবে এই এসআইআর নিয়ে হেনস্থা হতে হচ্ছে একের পর এক মানুষজনকে, আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন অনেকেই এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম থাকা উচিত। তাই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সেই নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আপনাদেরকে আরো একবার শোনাবো যে আজকে গঙ্গাসাগর থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন নির্বাচন কমিশনকে তোপ দেখে। ভুল ভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। আমরা এই নিয়ে কথা বলবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন বাবু, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তৃণমূলের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নির্বাচন কমিশন অনৈতিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক ভাবে কাজ করছে। দেখি আমরা কি সরাসরি হ্যালো, হ্যাঁ সুজন বাবু শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ সুজন বাবু শোনা যাচ্ছে আমার কথা? কি বলুন। হ্যাঁ সুজন বাবু, এই এসআইআর নিয়েই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেছেন যে এই নির্বাচন কমিশন অগণতান্ত্রিক, অনৈতিক, অসাংবিধানিক ভাবে কাজ করছে। আপনার প্রতিক্রিয়া? নির্বাচন কমিশন তৈরি সেই যে প্রক্রিয়াটা সেটাই যথাযথ নয়। ওটা একটা রাজনৈতিক মনোভাবে নির্বাচন কমিশনকে তৈরি করেছে দিল্লির সরকার। এটা না বুঝবার কোনো কারণ নেই, আইন বদল করে করেছে। ফলে আপনি নির্বাচন কমিশনের কাছ থেকে অনেক বেশি আশা করার কোনো মানে নেই। এবং নাগরিকত্বকে যেভাবে মেলাবার ব্যবস্থা করা হয়েছে ভোটার লিস্টের সঙ্গে, সেটা খুব বেঠিক। কিন্তু এখন বোধহয় ওরা বুঝতে পারছে যে এদের ধরা পড়ে গেছে, দিল্লির বিজেপি ধরা পড়ে গেছে যে তাদের উদ্দেশ্য অসৎ। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যেন নাগরিকত্বের সঙ্গে মেলানো না যায়, এক, কিন্তু দুই, অবশ্যই যেন ভোটার তালিকাটা নির্ভুল হয়, মৃত অথবা পার্মানেন্টলি শিফটেড তারা যেন বাদ যায়। সেইভাবে একটা যথাযথ ভোটার লিস্ট। মুখ্যমন্ত্রী সব পছন্দ হবে না, উনি তো অনুপ্রবেশকারী তত্ত্বটা প্রথম হাজির করেছিলেন, বাংলা ভোটারদের বিদেশি বলে দাগিয়ে দিয়েছিলেন। ফলে মুখ্যমন্ত্রীর কথাকে আমি উত্তর দিচ্ছি না। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।